প্রচুর লাইট হয়ে গেছে, সব কিছু সাদা সাদা হয়ে গেছে। তো এখন এই এনডি ফিল্টারটা লাগানো যাক, আর এবারে লাগালে কিছুটা ক্যাপটা এরকম দেখতে লাগবে, দেখে নিন একবার। আমাদের দেশি জুগার সাকসেসফুল হয়েছে, আর এটা করে আমি পুরো 8,000 টাকা বাঁচিয়ে নিয়েছি। তো যত বেশিক্ষণের জন্য খোলা থাকবে তত বেশি লাইট ক্যাপচার করবে, তো ওই জন্য আর কি ফুটেজটা পুরো হোয়াইট হয়ে যায়। তো ওটাকে কন্ট্রোল করার জন্য আমরা এনডি ফিল্টার ইউজ করে থাকি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেগেন। তো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটু অন্য রকমের ভিডিও। আর অ্যামাজন থেকে ছোট ব্যাগ একটা আনিয়েছি, তো এর মধ্যে কি আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন দেরি না করে আনবক্সিং করা যাক। প্যাকেজের মধ্যে 4টে ফিল্টার রয়েছে, ND32, ND16, ND8 আর CPL। এর ইউজ হচ্ছে যেটা ND32, সেটা হচ্ছে একদম সানি ওয়েদারে, একদম মানে কি বলবো, ঝাঁঝালো রোদের মধ্যে ইউজ করার জন্য, তখন এটা কাজে লাগবে। আর যখন একটু কম লাইট, ধরুন দিনের বেলা বাট একটু বিকেলের দিকে মেঘলা ওয়েদারে, তখন ইউজ করা যাবে ND16। আর ND8 হচ্ছে আরেকটু কম লাইটে, ধরুন একদম সন্ধ্যার আগের দিকে বা ভোরের দিকে ND8 ফিল্টারটা ইউজ হয়। আর CPLটা হচ্ছে একদম রাতের জন্য। বেসিক্যালি এনডি ফিল্টার্স হচ্ছে একটা গোপ্রো সানগ্লাসের মতন। তো এটা লাগানোর পরে ফুটেজটা একটু অন্য রকমের আসে, একটু কালারফুল আসে। সাইডগুলো যখন আমরা মোটো ব্লগিং করি, তো সাইডগুলো হালকা ব্লার হয়ে যায়, তো একটা অন্য রকমের সিনেমাটিক ভিউ পাওয়া যায়। চলুন এর জন্য গোপ্রো আলাদা সেটিংও করতে হয়, তো সেই সেটিংসগুলো দেখিয়ে দিই, আর তারপরে একটু মোটো ব্লগিং করে দেখিয়ে দিই যে এর ইউজটা কী। তো একবার আমরা গোপ্রো সেটিংসটা দেখে নিই। আমি জেনারেলি ইউজ করি গোপ্রো হিরো 11, আর এখানে আমি নর্মালি যেটা ইউজ করি স্ট্যান্ডার্ড মোডে 1080p 60fps সুপার ভিউ। তো এখানের মধ্যে গিয়ে নিচে দেখবো একটা সিনেমাটিক আছে, সিনেমাটিকটা আমরা এডিট করে নেবো। আমরা ফ্রেম ইউজ করবো 1080p at 24fps, আর স্টেবিলাইজেশন অফ রাখবো, যেটা হাইপার স্মুথ আছে ওটা অফ থাকবে। বিট রেট হাই, শাটার স্পিড আমরা ইউজ করবো 48, মানে যতটা আপনি ফ্রেম রেট রাখবেন, ধরুন 24fps শ্যুট করছেন, তাহলে আপনাকে শাটার স্পিড রাখতে হবে 48। আর যদি আপনি 60fps শ্যুট করেন, তাহলে আপনার শাটার স্পিড রাখতে হতো 120। হোয়াইট ব্যালেন্স অটো, আর আইএসও রাখবো মিনিমাম 100 আর ম্যাক্সিমাম 800। শার্পনেস লো, শার্পনেসটা যদি আমি হাই রাখি, তাহলে হবে কি আমার ভিডিওর মধ্যে মোশন ব্লার এফেক্টটা কমে যাবে। কালার ভাইব্রেন্টই রাখবো, কারণ এডিটে সুবিধা হয়, এক্সট্রা এফর্ট লাগাতে হয় না। তো এই গেল গোপ্রো সেটিংস। এবার দেখা যাক এর ফুটেজ কেমন আসে। এখন একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, যখন এনডি ফিল্টারটা লাগাতে যাচ্ছি কেসের উপরে, তো কেসের উপরে লাগালে এটা লাগছে না। এটা কী হবে, নেকেড অবস্থায় মানে ক্যামেরা খালি অবস্থায় লাগালে এটা দিব্যি ফিট হয়ে যাচ্ছে। বাট সমস্যা হচ্ছে যখন কেসের মধ্যে হচ্ছে না। তো তার জন্য কি করতে হবে, এটা দেশি জুগাড় করতে হবে। এই যে কোরটা আছে, এটাকে ঘষে সমান করে দিতে হবে। সমান করে দিলে ক্যামেরার যে কোরটা আছে এটা বাইরের দিকে বেরিয়ে আসবে, আর তখন এনডি ফিল্টারটা দিব্যি ফিট হয়ে যাবে এখানে। এখন কেসের মধ্যে পড়ানোর পরে এই যে কোডটা বাইরের দিকে চলে এসছে। আর এখন যদি আমি ট্রাই করি এনডি ফিল্টার, তো আরামসে লেগে যাবে, খুলে পড়বেও না, কোনো ভয়ের ব্যাপার নেই। আমাদের দেশি জুগার সাকসেসফুল হয়েছে, আর এটা করে আমি পুরো 8,000 টাকা বাঁচিয়ে নিয়েছি। যদি এটা আমি জুগার না করতে পারতাম, তাহলে আমাকে গোপ্রো মিডিয়া মোড কিনতে হতো, আমার 8,000 টাকা এক্সট্রা খরচা হয়ে যেত। তো চলুন এবারে দেখা যাক ফুটেজটা কেমন আসছে। তো গোপ্রো সেটিংস করার পরে ভিউটা কিছুটা এরকম দেখতে পাচ্ছেন, প্রচুর লাইট হয়ে গেছে, সব কিছু সাদা সাদা হয়ে গেছে। তো এখন এই এনডি ফিল্টারটা লাগানো যাক, আর এবারে লাগালে কিছুটা ক্যাপটা এরকম দেখতে লাগবে, দেখে নিন একবার। আর আমি আমার ট্রাম স্পিড 400 নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়িটার এখনও নাম্বার প্লেট হয়নি, আর আমি খুব ওয়েট করছি নাম্বার প্লেট হওয়ার জন্য। নাম্বার প্লেট হলেই আমরা বেরিয়ে পড়বো কোথাও একটা ট্রিপে। তো এনডি ফিল্টার বেসিক্যালি যেমনটা বলেছিলাম যে একটা হচ্ছে গোপ্রো সানগ্লাসের মতন, তখন শাটারটা বেশিক্ষণের জন্য খোলা থাকে। তো যত বেশিক্ষণের জন্য খোলা থাকবে তত বেশি লাইট ক্যাপচার করবে, তো ওই জন্য আর কি ফুটেজটা পুরো হোয়াইট হয়ে যায়। তো ওটাকে কন্ট্রোল করার জন্য আমরা এনডি ফিল্টার ইউজ করে থাকি। যেহেতু শাটারটা বেশিক্ষণ খোলা থাকে, যখন চলমান থাকি তখন একটা ব্লার এফেক্ট তৈরি হয় এনডি ফিল্টারের জন্য। এনডি ফিল্টারের ফুটেজটা কেমন লাগলো সেটা আপনারা বলুন।
আর আমার সেটিংস ছিল যেটা 180p 24 fps আর শাটার স্পিড ছিল 48, স্টেবিলাইজেশনটা অফ ছিল। তো যার কারণে কী হয়েছে, ফুটেজটা অনেক বেশি সেকি এসছে। তো ওই জন্য সেটিংসটা একটু চেঞ্জ করছি, 1080p 60 fps আর শাটার স্পিডটা 120 রাখবো আর স্টেবিলাইজেশনটা অন করে দেবো। তো তারপরে দেখা যাক ফুটেজটা কেমন আসে। তো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আপনারা এখন যে ফুটেজটা দেখছেন সেটা চেঞ্জ করা হয়েছে, সেটিংসটা চেঞ্জ করে শাটার স্পিড হয়েছে 120 আর ফ্রেম রেট 60 অ্যাজ ইউজুয়াল। 60 fps এর ডবল 120 শাটার স্পিড রাখা আছে। আর এখন আমি ইউজ করছি ND16। আমি যখন প্রথম ইউজ করেছিলাম তখন ND32, কারণ তখন ফুললি সানি ওয়েদার ছিল। আর এখন দেখা যাচ্ছে যে হালকা মেঘলা হয়ে আছে আর ঝড় বৃষ্টিরও সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। তো ওই জন্য এখন ND16টা ইউজ করছি। অ্যাকচুয়ালি আরও বেটার হতো যদি আমি এখানে ND8টা ইউজ করতাম, আই থিঙ্ক। তো এখন আমি সবগুলো ইউজ করে করে দেখিও নি কার কেমন কাজ, কোন লাইটের জন্য কোন ND ফিল্টারটা বেটার হবে। তো সেই সবগুলো আমি আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করে করে দেখব, সেটিংস চেঞ্জ করে করে দেখব, দেখে আপনাদের জন্য একটা ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর এই সব কিছুই করছি আপনাদের জন্য, যাতে বেটার কন্টেন্ট দিতে পারি, যাতে মোটো ব্লগিংটা আরও বেশি ইনহ্যান্স করতে পারি। তার জন্য অবশ্যই সাপোর্ট করতে হবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে হবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।